কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে শৈশবের কথা মনে পড়ে, তার মধ্যে এই খাবারটা একটি। তো দেখুন আমি কিন্তু বাসায় পারফেক্টভাবে মিনি নিমকি তৈরি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। বিসমিল্লাহ। তো নিমকি তৈরির জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি। যখন এই মিনি নিমকিগুলো খেতাম দাঁতের নিচে একটা ফ্লেভার আসতো, সেটা কিন্তু কালো জিরা। তো আমি এইটা দিতেও ভুলিনি, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। তো খুব ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, কারণ যদি আপনার ডোটা পারফেক্ট হয় অবশ্যই আপনার এই নিমকিটাও পারফেক্ট হবে। তো আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল এবং আটা একেবারে মিশে যায়। যখন দেখবেন আটাটা এরকম মুঠো পাকানো যাচ্ছে, তার মানে একেবারে পারফেক্ট। এখন আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি, অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে। এখানে কুসুম গরম পানি ব্যবহার করলে সেক্ষেত্রে ক্রিস্পি ভাবটা কম হবে, ভিতরে নরম হবে। তো চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করার। একটু শক্ত টাইপের ডো তৈরি করতে হবে। আমরা পরোটা তৈরিতে যেমন ডো তৈরি করি তার থেকে একটু শক্ত হবে। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি লিচি কেটে নিচ্ছি। আমার 1.5 কাপ ময়দার 4টি লিচি আমি কেটে নিয়েছি, আর অনেকগুলো নিমকি তৈরি করতে পেরেছি। তো এখানে আমি পরোটা তৈরির মতো করে একবারে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন খুবই সহজ, হালকা একটু পুরো থাকবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। তো এইভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি। তো আমি এখানে লম্বালম্বি করে কেটে নেওয়ার পরে এই উল্টা দিক থেকে আরেকবার ভাঁজ করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ঠিক এইভাবে কেটে নিচ্ছি, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। খুবই সহজ। এই যে দেখুন খুব সুন্দর একটি শেপ চলে এসেছে, অর্থাৎ নিমকির যে মিনি নিমকি এই শেপটা চলে এসেছে। তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি এখানে একটি নিমকি দিয়ে টেস্ট করছি। তো এ পর্যায়ে আমি সবগুলো নিমকি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চুলা কিন্তু মিডিয়ামে রাখার, অবশ্যই মিডিয়ামে রাখবেন, কারণ এ পর্যায়ে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে এই নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর যদি হাই ফ্লেমে রাখেন সেক্ষেত্রে কিন্তু বেশি ক্রিস্পি হবে না। তো খেয়াল করে দেখুন আমি একেবারে হালকা আছে কিন্তু জাল করছি। ভিডিওর স্পিড বেড়ে দেওয়ার কারণে হয়তো বা দেখে বুঝতে পাচ্ছেন যে চুলাটা অনেক জোরে চলছে, কিন্তু না, আমি চুলা কিন্তু একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কথা বলতে বলতে আমাদের নিমকির কালার চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি খুব বেশিক্ষণ চুলার উপর রাখবো না, নামিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি, যেগুলোর কালার আসেনি। এই জন্য সবগুলোতে যাতে সুন্দর একটি কালার আসে অনবরত নাড়তে হবে। তেলের মাঝে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু সুন্দর একটি কালার চলে আসবে। তো আমাদের কালার চলে এসেছে, আমি এখন নামিয়ে নিব। দেখেই মনে হচ্ছে না একদম পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো চলুন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেই কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, একেবারে দোকানের মতো। তো চাইলে ঝটপট আমার রেসিপি ফলো করে এই মিনি নিমকিটা তৈরি করতে পারেন। আর দেখুন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।